আলোচ্য বিষয় ধারাবাহিকতাভাবে যে আলোচনা করে আসছিলাম, আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের কারণটা কি। আল্লাহর নবীর মক্কাতেই জন্ম, মক্কাতে নবীজির জন্মভূমি, আর সেই মক্কা থেকে কেনই বা পলায়ন করে মদিনায় হিজরত করেছিলেন। আমরা সকলেই জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আল্লাহর নবীকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের জায়গা থেকে সকলেই ভালোবেসেছে। নবীজিকে নিজেদের জায়গা থেকে অন্তর দিয়ে নবীজিকে ভালোবেসেছে। শুধু তাই নয়, ওই কাফেররা নকদ দিয়েছিল আল আমিন, উনি বিশ্বাসী সত্যবাদী। কারণ মক্কা নগরে কাফেররা নকদ দিয়েছে আল আমিন, যে এই লোকটার চরিত্র সাথে কোনো তোলা, উনি একজন আমানতদার। এই যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, নবীজি যখন জন্ম থেকে 40 বছর পর্যন্ত নবীজির কোনো সূত্র ছিল না। যখনই 40 বছর পরে আল্লাহ পাকের দেওয়া ওহী মহাগ্রন্থ আল কোরআন নাজিল হইতে শুরু হলো, আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার সমস্ত কাফেররা যারা নিজের জায়গা থেকে অন্তর দিয়ে নবীজিকে ভালোবেসেছিল, আর সেই কালেমার দাওয়াত দেওয়ার কারণে এক আল্লাহর একাত্মবাদ, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যখন আল্লাহর নবী তাওহীদের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, সমস্ত মক্কার কাফেররা ঐক্যজোট হয়ে নবীজির শত্রু হয়ে গেল। যখনই কালেমার দাওয়াত দিলেন, সকলেই শত্রু হয়ে গেল। শত্রু হয়ে নবীজিকে নির্মমভাবে শারীরিক এবং মানসিক সর্বদিক দিয়া নবীজিকে অত্যাচার, জুলুম, নির্যাতন এমন ভাবে করেছে, যারা ঈমান এনেছিল তাদের উপরও জুলুম, নির্যাতন, স্টিম রোলার এমন ভাবে এসেছিল। 1 বছর নয়, 2 বছর নয়, একে একে 13টি বছর মক্কায় কাফেরদের জুলুম, নির্যাতন, শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতন ভোগ করেছেন। এরপরে আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত গমন করেছেন। মক্কা থেকে কাফেরদের অত্যাচারে মদিনায় হিজরত করেছেন। এইটাই শেষ নয় যে মক্কা থেকে মদিনায় চলে গেছেন, আবার মক্কা আসা হবে না, না। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীজিকে আগাম জানিয়ে দিলেন, হে নবী, এখন ইসলামের শক্তি কাফেরদের পায়ের নিচে, কিন্তু এই শক্তি এমন দুর্বল থাকবে না। দিন যাবে আর কাফেরদের শক্তি দুর্বল হবে, আর ইসলামের শক্তি এমন ভাবে আমি মজবুত করে দিব। ইসলামের শক্তি, ইসলাম এমন শক্তিশালী হয়ে কাফির আর কুফর আর শিরিককে মাটির নিচে গেড়ে দিয়ে ইসলামকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সমুন্নত করবেন। সুবহানাল্লাহ। ঠিক তাই হলো। হিজরতের 7 বছর পর, কয় বছর পর? 8 বছরের মাথায় 7 বছর পর আল্লাহর নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সেনাবাহিনী নিয়ে আল্লাহর নবী যখন মক্কায় হামলা করলেন, মক্কায় আসলেন, মক্কা থেকে, বাইতুল্লাহ থেকে, মসজিদুল হারাম থেকে, বাইতুল্লাহ থেকে 360খানা মূর্তি সরিয়ে দিয়ে
কালেমার পতাকে, কালেমার ঝান্ডাকে আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাহায্যের মাধ্যমে কালেমার পতাকে উত্তোলন করেছেন। আর কুফর আর শিরিকের পতাকাকে মাটির নিচে চিরতরে গেড়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। 7 বছর পর, 8 বছরের মাথায় যে ইসলাম দুর্বল ছিল, সেই ইসলাম শক্তিশালী রূপ ধারণ করে কাফেরদের কুফর এবং শিরিককে মাটির নিচে গেড়ে দিয়ে কালেমার পতাকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করেছেন। কোন সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মূর্তি ভেঙ্গে এরপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন আযান দাও, আর সেই কাবাকে, বাইতুল্লাহকে পূত এবং পবিত্র করেছেন। সারা দুনিয়ার মানুষের জন্য মারকাজ হিসাবে আল্লাহ তাআলা হুদাল লিল আলামিন ঘোষণা করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, নবী হলেন রব্বুল আলামিন। আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন, নবীজি হলেন রাহমাতাল লিল আলামিন। আর খানায়ে কাবা বাইতুল্লাহ হলো হুদাল লিল আলামিন। আর মহাগ্রন্থ আল কোরআন হলো জিকিরুল লিল আলামিন। কোন সুবহানাল্লাহ। তে মাত্র 7 বছর পর, 8 বছরের মাথায় কুফর আর শিরিক এবং কুফরকে মাটির নিচে গেড়ে দিয়ে মূলোৎপাটন করে ইসলাম জয়যুক্ত হয়েছে। কোন সুবহানাল্লাহ। এই মক্কা বিজয়ের কারণটা কি? আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সেনাবাহিনী নিয়ে মক্কা দখল করেছিলেন। কেন? এটা পিছনে একটা কারণ, পিছনে যাইতে হয়। গত জুমা আলোচনা করছিলাম হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধির মধ্যে চুক্তি হয়েছিল 4টা। কয়টা হয়েছিল? 4টা। 4টার মধ্যে একটা ছিল, 4টা চুক্তির মধ্যে, 4টা শর্তের মধ্যে একটা চুক্তি ছিল মুসলমান আর কাফেররা এক গোত্র আর এক গোত্রের সাথে তারা চুক্তিতে আবদ্ধ হতে পারবে। মুসলমান এবং কাফের চুক্তিতে আবদ্ধ হতে পারবে। যে গোত্রের সাথে চুক্তিতে আবদ্ধ হবে সেই দল তাদের মধ্যেই দলভুক্ত হবে, তাদের অন্তর্ভুক্ত হবে। এই একটা চুক্তি ছিল। কাফেররা যে কোনো গোত্র মুসলমানদের সাথে চুক্তি করে থাকতে পারবে। চুক্তিটা হলো, মানে এই সন্ধি হলো যে আমাদের মধ্যে যে চুক্তি হলো, এর মধ্যে আমাদের মধ্যে আর কোনো মারামারি হবে না, কাটাকাটি হবে না। তোমরা যদি বিপদে পড়ো আমরা সাহায্য করব, আর আমরা বিপদে হলে, কাফেররা বিপদে হলে মুসলমানরা সাহায্য করবে, মুসলমানরা বিপদে হলে কাফেররা সাহায্য করবে। এই চুক্তি ছিল 10 বছর। আরেকটা শর্ত ছিল, কত বছর? আরেকটা শর্ত ছিল হুদাইবিয়ার সন্ধিতে যে 10 বছর কোনো যুদ্ধ বিদ্রোহ আমাদের মধ্যে হবে না, কাফের এবং মুসলমানদের মধ্যে কোনো যুদ্ধ হবে না। কত বছর? 10 বছর। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হুদাইবিয়ার সন্ধির ওই শর্ত অনুযায়ী মক্কায় 2টি গোত্র বাস করত। একটি হলো বনু বকর, আর একটি হলো বনু খুজাআ। এই বনু বকর আর বনু খুজাআ জাহেলিয়াতের যুগ থেকেই তারার মধ্যে শত্রুতা, মারামারি, কাটাকালি, একদল আরেক দলকে ঘাত প্রতিঘাত, খুন, মারামারি, তাদের মধ্যে এরকম শত্রুতা ছিল। নিত্য নৈমিত্য দিন তাদের মধ্যে এরকম শত্রুতা পোষণ ছিল। একদল আরেক দলকে মারত, মারামারি, কাটাকাটি, তাদের মধ্যে এরকম শত্রুতা ছিল। হুদাইবিয়ার সন্ধির চুক্তি অনুসারে বনু বকর যে
গোত্রটা ছিল সেটা মক্কার কুরাইশদের কাফেরদের সাথে চুক্তি করলো, আর বনু খুজাআ মুসলমানদের সাথে চুক্তি করলো। বনু বকর কাফেরদের সাথে কুরাইশদের সাথে চুক্তিতে আবদ্ধ হলো, আর বনু খুজাআ মুসলমানদের সাথে চুক্তিতে আবদ্ধ হলো যে 10 বছর যুদ্ধ বিদ্রোহ হবে না। এটা তো 2 বছর আগে হুদাইবিয়ার মক্কা বিজয়ের হুদাইবিয়ার সন্ধি হয়েছিল 2 বছর আগে। কয় বছর? 2 বছর। ওই বনু বকর তারা মনে মনে চিন্তা করলো যে হুদাইবিয়ার সন্ধিতে চুক্তিতে আবদ্ধ হলো, 10 বছর তো যুদ্ধ বিদ্রোহ হবে না, মুসলমান এবং কাফেররা যুদ্ধ বিদ্রোহ হবে না। আর ওই সুযোগে তার বনু বকর ওই গোত্র চিন্তা করলো, আমরা ওই সুযোগে চুক্তিকে ভঙ্গ করে ওই বনু খুজাআর উপর আমরা হামলা করে তাদেরকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দিব। নাউযুবিল্লাহ। যে বনু বকর গোত্র তারা চিন্তা করলো যে আমরা চুক্তিতে আবদ্ধ হয়েছি কাফেরদের সাথে, আর বনু খুজাআ মুসলমানদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে। তা আমরা চুক্তি যেহেতু 10 বছর যুদ্ধ হবে না, আমরা চুক্তি ভঙ্গ করে তাদের উপর হামলা করে তাদেরকে নাস্তানাবুদ করে দিব। ঠিক তাই হলো। হঠাৎ করে একদিন বনু বকর ওই গোত্রের লোকেরা বনু খুজাআর যারা মুসলমানদের সাথে যারা চুক্তি হয়েছিল, চুক্তিতে আবদ্ধ হয়েছিল, রাতের অন্ধকারে ওই বনু বকর গোত্র লোকেরা ওয়াতির নামক কুশাবনের দ্বারে বাস করা ওই বনু খুজাআর গোত্রের উপর নির্মম ভাবে তারা এমন ভাবে অতর্কিত হামলা চালাইল। কারণ দুষ্কৃতী সন্ত্রাসেরা, চোর এবং ডাকাতেরা রাতের বেলায় তারা চুরি চামারি করে, ঠিক না বেঠিক? সন্ত্রাস, চোর এবং ডাকাত মানুষকে হত্যা করে রাতের বেলায়। ওই বনু বকর চুক্তিকে ভঙ্গ করে অতির নামক প্রসবনের দ্বারে বাসকৃত বনু খুজাআর গোত্রের উপর তারা রাত্রে অতর্কিত হামলা করে তারা বনু খুজাআর 20 জন লোককে তারা নির্মম ভাবে হত্যা করল। ওই বনু বকর গোত্রের লোকেরা যখন বনু খুজাআ লোকের উপর রাত্রের বেলা অন্ধকারের মধ্যে অতর্কিত হামলা করে 20 জন অসহায় লোকদেরকে যখন হত্যা করা হলো, বাকি লোকদেরকে মারতে মারতে হারাম শরীফের চত্বরে, বাইতুল্লাহর চত্বরে তাদেরকে নেওয়া হলো। কিন্তু হারাম শরীফে চত্বরে কাউকে বকা দেওয়া নিষেধ, কাউকে আঘাত করা নিষেধ। ওই বাইতুল্লাহর চত্বরে কাউকে আঘাত করা নিষেধ। সেখানে যারা ঢুকবে তারা নিরাপদ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানো আমান দাখালাহু কানা আমিনা, মক্কাতে যারা প্রবেশ করবে তাদের জন্য নিরাপদ দেওয়া হলো। সুবহানাল্লাহ। কিন্তু তারা ওই বাইতুল্লাহ চত্বরে কাউকে আঘাত করা এটা হারাম, ওটা তাওয়াক্কা না করে তাদেরকে বাইতুল্লাহর চত্বরে তাদেরকে মারতে মারতে আঘাত করতে করতে তখন ওই বনু খুজাআ গোত্রের একজনকে প্রতিনিধি হিসাবে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হলো। আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, বনু বকর, ওই বনু বকরের গোত্রের লোকেরা আমাদের উপর এমন ভাবে রাতের অন্ধকারে
আমাদেরকে হামলা করে আমাদের 20 জন লোককে তারা হত্যা করে ফেললো, আর আমাদেরকে এমন ভাবে কাবার চত্বরে এনে মারলো। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে সমস্ত সাহাবায়ে কেরাম, মুহাজির এবং আনসার সকল সাহাবেদেরকে ডাক দিলেন, পরামর্শ করলেন যে দেখো, ওই বনু বকর চুক্তিতে ছিল 10 বছর কোনো যুদ্ধ হবে না, একে অপরের মধ্যে মারামারি কাটাকাটি হবে না, কিন্তু যারা চুক্তিকে ভঙ্গ করে বনু খুজার গোত্রের উপর হামলা করেছে, তারা আমাদের সাথে চুক্তি হয়েছে এবং তারা মুসলমান হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার সাহাবা আনসার এবং মুহাজিরদেরকে যেভাবে সাহায্য করি, আমরা তেমনি ভাবে ওই বনু খুজার লোকদেরকেও আমরা এইভাবে সাহায্য করব। সুবহানাল্লাহ। তোমরা প্রস্তুত নাও। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হুকুমে মুহাজির এবং আনসার 10,000 সাহাবীকে নিয়ে, সুবহানাল্লাহ, কত হাজার? এই 2 বছর আগে এসেছিলেন 1400 সাহাবায়ে কেরাম হুদায়বিয়ার। সেখানে তো হজ করতে পারলেন না, যে গত জুমায় যে আলোচনা করলাম, 3 জুমা আলোচনা করেছি হুদায়বিয়ার সন্ধি। আল্লাহর নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেররা চুক্তিতে আবদ্ধ হয়েছিল যে 10 বছর কোনো যুদ্ধ বিদ্রোহ হবে না, কিন্তু তারা 1-1.5 বছর যাইতে না যাইতেই তারা যখন বনু খুজার লোকদের উপর হামলা করলো, অথচ তারা আমাদের সাথে চুক্তি হয়েছে, চুক্তিতে আবদ্ধ হয়েছে এবং তারা মুসলমান হয়েছে, আমি নিরাপত্তা দিব মুহাজির এবং আনসারদের মতন। সুবহানাল্লাহ। চলো মক্কায় হামলা করব, মক্কার বাড়িতে বাড়িতে হামলা করব। আল্লাহর নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য তৈরি করলেন। মুহাজির এবং আনসার 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে প্রস্তুত হলেন। কোথায় যাবেন? মক্কায় বিজয় করবেন। বীরের বেশে প্রেসিডেন্টের মতন আল্লাহর নবী পথ চললেন। আল্লাহর নবীর কৌশলী ছিলেন, রণকৌশল ছিল। নবীজি 800 সাহাবায়ে কেরামকে, একজন সাহাবীর নাম ছিল হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 800 সাহাবীকে যে পথ দিয়ে যাবেন, ওই পথ অতিক্রম করে অন্য পথে মক্কায় যাওয়ার জন্য তাদেরকে বলল, তারা যেন জানতে না পারে। আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাবলি কুয়ুদুল উয়ুনা ওয়া আনতা কুরাইশিন। আল্লাহর নবীজি দোয়া করলেন, রব্বুল আলামিন, আমরা যে মক্কায় প্রবেশ করব, মক্কা বিজয় করব, খানা দখল করব, কাফেররা যেন জানতে না পারে। মক্কার কাফেররা যেন আমাদের এই আমরা যে মক্কা বিজয় করব, আমরা মক্কা যাইতেছি, আমি 800 সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আল্লাহর নবী এক রাস্তা দিয়ে পাঠালেন এবং দোয়া করলেন যে আল্লাহ, আমরা মক্কা না যাওয়া পর্যন্ত কাফেররা যেন জানতে না পারে যে আমরা মক্কা বিজয় করব। কোন নবী আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কিন্তু কবুল হইতে দেরি নাই। নবীরা দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। নবীরা ছিলেন মাসুম। আল্লাহর নবীর দোয়া তো আল্লাহর কাছে কবুল হয়ে গেল। নবীজির এক সাহাবী হাতেম বিন মালতা, নাম ছিল হাতেম বিন মালতা, সে একটা পত্র লিখলো। পত্র লিখিয়া তার এক বন্ধুর কাছে দিল, এই পত্রটা তুমি মক্কায় পৌঁছাইয়া দিবা। আমার ফ্যামিলি যারা আছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার মতন, শেল্টার দেওয়ার মতন তো কেউ নাই, তাদেরকে সতর্ক করার জন্য একটা চিঠি লিখলেন। হাতিম বিন মালতা রাদিয়াল্লাহু তাআলা, উনি বদরি সাহাবী ছিলেন, কিন্তু আল্লাহ নবী বদরের সাহাবীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহসমূহ মাফ করে দিয়েছিলেন।
হাতিম বিন মালতাহা ওনার পরিবারকে উনি চিন্তা করলেন, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 বাহিনী নিয়ে মক্কায় যখন হামলা করবে, আর মক্কার লোকেরা যদি আনুগত্য স্বীকার না করে তাহলে তো সকলেই শেষ হয়ে যাবে। ওনার ফ্যামিলিকে রক্ষা করার জন্য একটা চিঠি লিখে একজন লোকের মাধ্যমে, ওই লোক আবার একজন মহিলা, গায়িকা মহিলা দিয়া ওই চিঠি মক্কায় পাঠাইতেছে। গোপন ভাবে যে ওই চিঠি পাঠাচ্ছে, পৃথিবীর কেউ জানলো বা না জানো, পৃথিবীর কেউ না জানলেও সেই কথাটা, সেই পত্র নিয়ে যে যাইতেছে সেটা জানেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, আপনি দোয়া করেছেন, দোয়া তো কবুল হয়ে গেছে, কিন্তু আপনার এক সাহাবার পক্ষ থেকে একজন পত্র নিয়ে একটা মহিলা ইমুক জায়গায় গিয়ে পৌঁছিয়া গেছে, ওখানে গিয়ে তাকে ধরেন, ওই পত্র ছিনে আনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মিনকাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন সাহাবীকে দায়িত্ব দিলেন। আলীকে বললেন, যাও মহিলা রাস্তার অমুক জায়গায় আছে, তার থেকে ওই পত্রখানা ছিনিয়ে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিনকাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবা যাইতে যাইতে ঠিক যে জায়গার কথা বলেছেন নবীজি, সেই জায়গা পত্রখানা নিয়ে মহিলা ওই চলে যাচ্ছে মক্কায়। ওই মহিলাকে গিয়ে ধরলেন। হযরত আলী করিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহিলা, আমরা জানতে পেরেছি তোমার কাছে একটি গোপন পত্র আছে, ওই চিঠিটা আমাদের কাছে দিয়া দাও। ভালো আছো তো, চিঠিটা আমার কাছে দিয়া দাও। মহিলা উত্তর করলো, না, আমার কাছে কোনো পত্র নাই, কোনো চিঠি নাই। হযরত আলী করিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আযামা আলা কাযাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল কখনো মিথ্যা বলতে পারেন না, নবীজি তো কখনো মিথ্যা বলতে পারেন না। স্বেচ্ছায় যদি পত্রখানা আমাদের কাছে না দাও, তাহলে জোর করে হলেও, প্রয়োজনে তোমার কাপড় চোপড় খুলে উলঙ্গ করে হলেও তোমাকে চেক আপ করা হবে। মহিলা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে তার চুলের খোপা থেকে পত্রখানা দিয়ে দিলেন। পত্রখানা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে চলে আসলেন। নবীজির কাছে যখন আসলেন, আল্লাহর নবী হাতিম বিন মালতাহা ওই সাহাবীকে ডাক দিলেন, হে সাহাবা, তুমি এই কাজটা কেন করলা? তুমি পত্র দিয়া মক্কায় কেন পাঠালা? এই কাজটা তুমি কেন করলা? ওই সাহাবী বললেন, আল্লাহর কসম, নবীজি গো, আমার ঈমানের মধ্যে কোনো দুর্বলতা নাই, কিন্তু আমি আমার পরিবারকে হেফাজত করার জন্য ওই পত্রখানা আমি লিখেছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো গরম ছিলেন, উনি কথা বলতেন পরে হাত চলতো আগে। কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি একবার বের করেন, আরেকবার, মানে সহ্য হইতেছে না। মুসলমানদের বিরুদ্ধে হেতারাত বলতেছে, মনে করছে যে ষড়যন্ত্র, যে কাফেরদের কাছে খবর পৌঁছায় দিলে কাফেররা প্রস্তুত হয়ে থাকবে, তাই মুসলমানরা জয়যুক্ত হবে না, পরিকল্পনা ছিল সেটা। কিন্তু না, ওই হাতিম বিন মালতাহার এই ছিল তার পরিবারকে রক্ষা করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হুকুম দেন ওর মাথাটা শরীর থেকে আলাদা করে দেই। আল্লাহর নবী বললেন, ওমর, রাগ করো না, তুমি কি জানো না, ওই হাতিম বিন মালতাহা, তার ঈমানের মধ্যে কোনো সমস্যা নাই, সে সত্যতা স্বীকার করেছে, সত্য কথা বলেছে, কিন্তু তুমি কি জানো না, সে তো বদরি সাহাবী, আর ওই বদরি সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, তাদেরকে আল্লাহ ভালোবাসেন, আমি রাসূল তাদেরকে ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, এইটাই হচ্ছে আনুগত্য। ইয়া রাসূলুল্লাহ, ডুক ডুক করে কেটে দিলেন, আমার ভুল হয়েছে, আমি অন্যায় করে, আমি বেয়াদবি করে ফেলেছি, আমাকে মাফ করে দিন। সাহাবায়ে কেরাম নবীর আনুগত্য এইভাবে করতেন। এইদিকে আবু সুফিয়ান মক্কার প্রধান লিডার। মক্কার মধ্যে প্রধান লিডার কে? তার আবু জাহেল নাই, উতবা সাইবা মুখে, তার তো বদরের যুদ্ধই শেষ। ওই আবু সুফিয়ান চিন্তা করলো, আমার দলের লোকেরা, কুরাইশের বনু বকরের গোত্রের লোকেরা চুক্তি ভঙ্গ করলো। ওই চুক্তিকে আবার নবায়ন করার জন্য, চুক্তিকে নতুন করে আবার চুক্তি করার জন্য, ডেট আরো বাড়ানোর জন্য সে দৌড়াইয়া মদিনায় চলে গেল। কে? লিডার, নেতা আবু জাহেল না, আবু সুফিয়ান তখন মক্কার সবচেয়ে বড় নেতা, প্রধান লিডার। আবু সুফিয়ান চিন্তা করল, আল্লাহর নবী যদি মক্কার এবার হামলা করেন, তাহলে তো মক্কার কারো অস্তিত্ব থাকবে না, বাইতুল্লাহ দখল করে ফেলবেন, আমাদের তো অস্তিত্ব থাকবে না, মানুষ তো সব মেরে ফেলবেন, মক্কার কাফেররা আর বাঁচার কোনো উপায় নাই। তো এর আগেই দৌড়াইয়া মদিনায় চলে গেল আবু সুফিয়ান। মদিনায় কোথায় যাবে, কার কাছে যাবে? তখন সরাসরি চিন্তা করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পরামর্শ করব, চুক্তিটাকে আবার নবায়ন করব, আবার নতুন করে, যে ইয়া রাসূলুল্লাহ, চুক্তি আমার লোকেরা ভঙ্গ করে ফেলেছে, আবার নবায়ন করতে চাই, চুক্তি আবার বাড়াইতে চাই। 10 বছরের চুক্তি ছিল না, যে 10 বছর পর্যন্ত কাফের এবং মুসলমানরা কোনো যুদ্ধ বিদ্রোহ হবে না। তখন 10 বছর না, 1-1.5 বছর যাইতে চুক্তি ভঙ্গ করে মুসলমানদের উপর হামলা করলো। তখন আবু সুফিয়ান চিন্তা করলো, মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহিনী নিয়ে ঢোকার আগেই আমি চুক্তিটাকে নবায়ন করে নিয়ে আসি, নতুন করে চুক্তি আবার। আবু সুফিয়ান কোথায় যাবে? মদিনায় তার মেয়ের বাসায় গিয়ে উঠলো। আবু সুফিয়ানের কন্যা ছিল উম্মে হাবিবা। কি নাম ছিল? উম্মে হাবিবার বাসায় গিয়ে উঠলো। উম্মে হাবিবা হলেন নবীজির স্ত্রী। আবু সুফিয়ান কিন্তু নবীজির শ্বশুর। কেমনে হলেন? মক্কায় যখন মুসলমানদের উপর এমন ভাবে হামলা, যারা কালেমা পড়ে, যারা কালেমার দাওয়াত দেয়, তাদের জিহ্বায় পেরাক মেরে দেয়, তাদের উপর জুলুম নির্যাতন এইভাবে এসেছে। আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন, আর এদিকে ওই আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা তো আগেই মুসলমান হয়ে গেছেন, আর উম্মে হাবিবার স্বামীও মুসলমান হয়ে গেছেন। আল্লাহর নবীর হুকুমে তোমরা ওই হাফসা বাদশা নাজ্জাসী মুসলমান হয়ে গেছে, সেখানে চলে যাও। খ্রিস্টান বাদশা নাজ্জাসী খ্রিস্টান ছিল, তোমরা আপাতত হাফসায় চলে যাও, সেখানে নিরাপদ গিয়ে আশ্রয় নাও। তাহলে আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী হাফসায় চলে গেলেন। হাফসা যাওয়ার পর হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে যোগে দেখলেন তার স্বামীর চেহারাটা কালো হয়ে গেছে, চেহারা বিকৃত হয়ে গেছে। স্বপ্ন দেখার পর বুঝতে পারলেন আমার স্বামী যে কোনো একটা কিছু করবে ঠিকই। কিছুদিন পর তার স্বামীটা মুরতাদ হয়ে গেল, মুসলমান ধর্ম ত্যাগ করে আবার খ্রিস্টান হয়ে গেল। খ্রিস্টান হওয়ার পর আবার কিছুদিন পরে তার স্বামীটা ইন্তেকাল করলো। উম্মে হাবিবা অসহায় বিধবা হয়ে গেলেন। অসহায় মক্কা থেকে পালিয়ে হাফসা এলেন স্বামীকে নিয়ে, কিন্তু স্বামীটাও মুরতাদ হয়ে মারা গেল। উম্মে হাবিবার মনে কত কষ্ট, বিধবা হয়ে গেলেন, কোথায় যাবেন, কি করবেন? খবর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে গেল, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাফসার বাদশা নাজ্জাসীর কাছে বিবাহের পয়গাম পাঠালেন। আল্লাহর নবী বললেন আমার পক্ষ থেকে বাদশা নাজ্জাসীর মাধ্যমে
দূত পাঠাইয়া দাও, খবর পাঠাইয়া দাও। আল্লাহর নবী তো আল্লাহর হুকুম ছাড়া কিছু করতেন না, ঠিক না বেঠিক? নবীজি যে 11টি বিয়ে করেছেন, অনেকে আমাদের দেশের নাস্তিক এবং মুরতাদ যারা, তারা নবীর বিরুদ্ধে কটূক্তি যারা করো, নবীজির 11টা বিয়ের কারণ আছে। কিসের কারণে 11টি বিয়ে করেছেন? প্রত্যেকটা বিয়ের আল্লাহর হুকুমে হয়েছিল। কোন সুবহানাল্লাহ। একটা কথা বলে দেই, নবীজি 11টি বিয়ে করেছেন শখের জন্য নয়, যৌন ক্ষুধা মেটানোর জন্য নয়, আল্লাহর নবীর হুকুমে, আল্লাহর নবী বিয়ে করেছেন। তার কারণটা হলো মহিলাদের অনেক গোপনীয় পাক নাপাকের মাসালা আছে, এইগুলি পুরুষের কাছে শিখতে গেলে লজ্জা লাগে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে 11টি বিয়ের অনুমতি দিয়েছেন তাম পৃথিবীর সমস্ত মহিলাদের জন্য। 11 জন বিবি শিক্ষিকা হিসাবে। সুবহানাল্লাহ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দিলেন আল্লাহর নবী আল্লাহর হুকুমে। বাদশা নাজ্জাসীর পক্ষ থেকে পত্র ও একজন দূত প্রতিনিধি পাঠানো হলো হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খবর পেয়ে যে আল্লাহর নবী আপনাকে বিবাহের পয়গাম পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। উম্মে হাবিবা খুশিতে এমন খুশি হলে, আমার জীবনের সুখ, আমার জীবনের শান্তি, আমার জীবনের সুখের দিনটাই ছিল যখন শুনেছি যে আল্লাহর নবী আমাকে বিবাহ করবেন। কোন সুবহানাল্লাহ। এবং যে খবর নিয়ে গিয়েছিল প্রতিনিধি, ওই বার্তাবাহক দূত, তাকে হাতের চুড়ি, স্বর্ণের অলংকার যা কিছু ছিল খুশিতে আনন্দেতে ওই তাকে উপহার হিসেবে দান করে দিলেন। কোন সুবহানাল্লাহ। যে বিয়ের পয়গাম নিয়ে গেছিল, খবর নিয়ে গেছিল, তাকে কি হাদিয়া হিসাবে যা ছিল সব দিয়ে দিলেন। আর উম্মে হাবিবা বলেন, আমার আজকের দিনের মতো এমন খুশি আর হই না, আমি এত খুশি হয়েছি। সুবহানাল্লাহ। নবীজির বিবাহ তো জান্নাতি হয়। আল্লাহু আকবার। তে ওই হিসাবে নবীজির বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সুফিয়ানের কন্যা। কিন্তু আবু সুফিয়ান তো এখনো মুসলমান হয় নাই, সে তো এখনো মক্কার লিডার। সে সরাসরি জামাইয়ের বাসায়, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায়, উম্মে হাবিবা তার কন্যার বাসায় চলে গেলেন। যাওয়ার পর উম্মে হাবিবা তার পিতাকে দেখেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানাটা আগে থেকে এইভাবে গুটিয়ে ফেললেন। কোন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান নেতা তো চালাক, সে বলল, মা, যারা আশেকে রাসূল দাবি করে, আশেকে রাসূল দাবি যারা করে, আসলে তার ভিতরে কোনো নবীর সুন্নত নাই, নবীর কোনো অনুসরণ নাই, মাথায় টুপি নাই, পরনে পাঞ্জাবি নাই, মুখে দাড়ি নাই, হ্যাঁ নাম দিয়েছে সুন্নি। কালি কয়, আমি নবী সালাম আলাইকা, গরম গরম জিলাপি আর গরম গরম মিষ্টি কোথায় আছে? অত মিষ্টির পাগল, জিলাপির পাগল, অত নবীর পাগল না। নবীর যদি যারা পাগল হবে, নবীর বিরুদ্ধে কটূক্তি যারা করবে, নবীর বিরুদ্ধে কথা বললে, তখন সে তার শরীর রক্তটা শিহরে উঠবে। তার প্রতিবাদে করার মতন, প্রতিবাদ করতে গিয়ে যদি তার রক্ত দিতে হয়, যদি শহীদ হতে হয়, শহীদ হয়ে যাবে। তাকেই বলা হয় আশেকে রাসূল। আমাদের দেশের আশেকে রাসূলদেরকে জানিয়ে দিতে চাই, আশেকে রাসূল কারা ভালো করে চেনেন। নবীর আশেকে রাসূল হলে নিজের জানের চেয়েও নবীকে বেশি ভালোবাসতে হবে, মার চেয়েও বেশি ভালোবাসতে হবে, বাবার চেয়েও বেশি ভালোবাসতে হবে। তাম দুনিয়ার সকলের চেয়ে পৃথিবীর ধন সম্পদ, বাড়ি গাড়ি, জমা জমি, পরিবার পরিজন, সকলের চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে। কাকে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? বিছানা যখন গুটিয়ে ফেললেন, আবু সুফিয়ান বলল, মা, চালাক নেতা ছিলেন, বিছানা গোঠালে কেন? আমি কি বিছনাদার উপযুক্ত না? না, বিছনাটা আমার উপযুক্ত না। এই বিছানা আমি কি উপযুক্ত না বিছানার? না, বিছানাটা আমার উপযুক্ত না, না আমি বিছানার উপযুক্ত না। সেটা বলতেছে কোনটা?
উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান, আপনি একজন কাফের, আপনি একজন মুশরিক, আর আমার স্বামী হলেন পবিত্র, রাহমাতাল লিল আলামিন। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে জানেন, ইন্নাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক, আপনি তো এখন নাপাক। নাপাক শরীর নিয়া, নাপাক অবস্থা, আল্লাহর নবীর পবিত্র বিছনার উপরে বসার কোনো একজন মুশরিক অধিকার রাখে না। সুবহানাল্লাহ। কাকে বললেন? বাবাকে। বাবাকে বললেন, বিছানায় বইতে দিলেন না। নবীর ভালোবাসা কাকে বলে? আশেকে রাসূল কাকে বলে? কারণ বাবার চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে, নবীজিকে বলি বেশি ভালোবাসতে হবে। আবু সুফিয়ান চলে গেল, আজকে আর বলার সময় নেই, যাই হোক, নবীজির কাছে চলে গেল আবু সুফিয়ান সরাসরি। নবীজি কি আবু সুফিয়ানের জামাই? জামাই, আবু সুফিয়ান শ্বশুর। আবু সুফিয়ান বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার দলের লোকেরা চুক্তিকে ভঙ্গ করেছি, আমি আবার নবায়ন করতে এসেছি, নতুন করে চুক্তি করতে এসেছি, আবার নতুন করে। আল্লাহর নবী কোনো কথা বললেন না। আল্লাহর নবী মুখটা ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে ফেললেন। সে বুঝতে পারলো, সে আবু বকরের কাছে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একই কথা বললেন, আমি কোনো বলতে পারবো না, এই ব্যাপারে সমাধান আমি দিতে পারবো না। হযরত ওমরের কাছে চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরেকবার যদি তুমি বলো, তোমার শরীর থেকে মাথাটা আমি আলাদা করে দিব। যাই হোক, এখনো মক্কা বিজয় হয় নাই, যাইতে পারেন নাই। আবু সুফিয়ান এসেছে মানে ওই চুক্তিকে নবায়ন করার জন্য, কিন্তু নবীজি কি দিলেন না? সুযোগ দিলেন না। আবু বকরও সুযোগ দিলেন না, ওমরও সুযোগ দিলেন না, আলীও সুযোগ দিলেন না, উম্মে হাবিবাও সুযোগ দিলেন না। এরপরে হতাশা হয়ে, ব্যক্ত হয়ে আবার মক্কায় চলে গেল। কোন সুবহানাল্লাহ। আগামী জুমা এখান থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করে, সকলে বলেন আমিন।